আজ মঙ্গলবার 11ই জ্যৈষ্ঠ 2026 সালের 26শে মে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শ ভোমায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। মাথায় রাখবেন, মঙ্গল এখন কিন্তু স্বক্ষেত্রে স্বগৃহে গোচর করলেও কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করছে। আর আজই অর্থাৎ 26 তারিখে আজকের দিনেই কিন্তু মঙ্গল শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে মঙ্গলের নক্ষত্রগত গোচরের কারণে যে সমস্ত পজিটিভ ইম্প্যাক্ট পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন, সেগুলি প্রাপ্তি যারা করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু এবার পরিস্থিতি আগের তুলনায় একটু হলেও বেটার হতে চলেছে। তবে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে মাটি, মেঝে বা ফ্লোরে যেন থুতু ফেলবেন না। মাত্রা অতিরিক্ত হাই এনার্জি এ সময় আমাদের মধ্যে কাজ করবে। এটিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। শরীরের ঘাম ঝরান, তা নাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে। খালি পায়ে মাটির উপরে অন্তত 9 মিনিট হাঁটুন। আর চেষ্টা করুন পুলিশ প্রশাসন বা যারা বিশেষ করে স্পোর্টস বা খেলাধুলোর জগতে যুক্ত আছে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকা। যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে মঙ্গলের দুর্বলতা আছে, বুঝবেন কি করে? আপনার হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন ফল করা বা হঠাৎ করে ফেন্ট হয়ে যাওয়া, ক্যালসিয়ামের প্রবলেম বা হাড়গোড়ের সমস্যা, মাজার যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা বা বোন ডেন্সিটির প্রবলেম, এছাড়াও যাদের মাত্রা অতিরিক্ত আলসেমি বা মাত্রা অতিরিক্ত রাগ আপনাদের মধ্যে কাজ করে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাহলে বুঝতে হবে যে মঙ্গল দ্বারা আপনারা পীড়িত। তাহলে এনি টাইম জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আজ কিন্তু ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা আপনারা প্রাপ্তি করতেই পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। টাকা পয়সা, ভাব ভালোবাসা, পরিবার সবার থেকে দূরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আজ আপনারা মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান।